এই কোরআন মানুষকে 3 দিক থেকে উপকার করার জন্য আসছে। কোরআন আসছে মানুষের জন্য সুপারিশকারী হয়ে, কোরআন আসছে মানুষকে ফয়দা দেওয়ার জন্য, আর কোরআন আসছে মানুষের মান মর্যাদাকে উঁচু করার জন্য। তার মানে যারা কোরআনটাকে গ্রহণ করবে, এই কোরআন তাকে কিয়ামতের মাঠে, কবরে এবং কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াশফা। কোরআন আসছে মানুষের উপকারের জন্য। কোরআন কত দিক থেকে আপনাকে উপকার করবে? আপনি যখন কোরআনকে গ্রহণ করবেন, কোরআন পড়বেন, তাহলে পেয়ে যাবেন হিদায়াত, পেয়ে যাবেন রহমত, পেয়ে যাবেন বরকত। প্রত্যেক অক্ষরে এক একটা নেকির বিনিময়ে আল্লাহ 10 নেকি করে আপনাকে দেবে। এই কোরআন আপনাকে উপকার করবে, বাতিল থেকে হক পথে নিয়ে আসবে। এই কোরআন হচ্ছে মিজান, বলা হয়েছে সত্য মিথ্যা পার্থক্যকারী, এটা হচ্ছে ফুরকান। কোরআনকে বলা হয়েছে নূর, আপনাকে আলো দেখাবে। এইভাবে কোরআন আপনাকে বহুভাবে উপকার করার জন্য আসছে। কোরআনের একটা উপকার হলো আপনার দেহকে এবং আপনার ঘরকে সুরক্ষা করবে অনিষ্ট থেকে। কারণ যেই ঘরে কোরআন পাঠ করা হয়, যেই জবান দিয়ে কোরআন পাঠ করা হয়, বিশেষ বিশেষ কিছু সূরা রয়েছে যেগুলো প্রত্যেকটা মুসলিমকে তার ব্যক্তি জীবনে এবং তার ঘরে সেগুলো চর্চা হওয়া উচিত। তাহলে সে বড় ধরনের অনিষ্ট থেকে বেঁচে যাবে। এটা হচ্ছে এই কোরআন। এই কোরআনকে বলা হয়েছে শিফা, এটার মধ্যে আরোগ্য রয়েছে। এই কোরআন আপনাকে সুস্থ করবে। সব থেকে বড় সুস্থতা যেটা মানুষের অন্তরের রোগকে সুস্থ করে, এই কোরআন। এই প্রত্যেকটা কথা খুব চমৎকার ছিল। তিনি বলেছেন, আবারও বলি শর্টলি, যে কোরআন এসেছে আপনাকে সুপারিশ করার জন্য, ইয়াশফা, আপনাকে উপকার করার জন্য, ইয়ানফা। এই কোরআন আপনার মর্যাদাকে উঁচু করার জন্য আসছে। পৃথিবীর সেই ইতিহাস আপনি দেখেন যে আরব, জাজিরাতুল আরবের মধ্যে যারা বেদুইন ছিলেন, যাযাবরের মতো জীবনযাপন করেছেন, অনেকে উট বকরি চড়াতেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে পুরো বিশ্বের মধ্যে তাদের সম্মান আল্লাহ সব থেকে বাড়িয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা একরাম এটাকে ফিল করতেন যে কোরআন আমাদেরকে কতটা মর্যাদাবান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি এই হাদিসটা বলেছিলেন যে তিনি মক্কার গভর্নর একজনকে করা হয়েছে, তার নাম ছিল ইবনু আবজা। তিনি জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার গভর্নর কাকে করা হয়েছে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে ইবনু আবজা। বলছে, ওমাই ইবনু আবজা, এই ইবনু আবজাকে? তখন তিনি বলেছিলেন, মাওলাম মিম মাওয়ালিনা, আমার কৃত দাসগুলোর মধ্য থেকে একজন কৃতদাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন যে একটা কৃতদাস, মুক্ত কৃতদাস, সে মক্কার গভর্নর হয়ে যাচ্ছে, কিভাবে এটা সম্ভব? তখন তাকে বলা হয়েছে যে আমিরুল মুমিনিন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারায়েদ। এই ইবনু আবজা এমন একজন ব্যক্তি, হতে পারে সে কৃতদাস, কিন্তু সে আল্লাহর কালামকে উত্তমভাবে পড়তে জানে। মানে আল্লাহর কালামকে সে ভালো জ্ঞান রাখে এবং ফারায়েজের যে মাসলা মাসাইল রয়েছে এই সম্পর্কেও তার অগাধ জ্ঞান আছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরেই তিনি এই হাদিসটা বলেছিলেন, পৃথিবীর মানুষ, তোমরা কান খাড়া করে শোনো, ইন্না নাবিয়াকুম কাদ কাল, এই যে তোমাদের নবী মাত্র কিছুদিন আগে এ কথা বলে গিয়েছিলেন, আমা ইন্না নাবিয়াকুম কাদ কাল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বহু জাতিকে সম্মানিত করবেন, আর এই কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুকে লাঞ্ছিত করে ছেড়ে দিবেন। তাহলে আজকে যারা কোরআনকে গ্রহণ করেছেন, কোরআনকে মেনে নিচ্ছেন, কোরআনের উপরে জীবন গড়বেন, আপনি দুনিয়া এবং পরকালে সম্মানিত হবেনই হবেন। এর বর্ণনা অসংখ্য রয়েছে কোরআন এবং হাদিসে। কিন্তু এই কথাগুলো কখন আপনার উপকারে আসবে, এগুলোকে আমি একটা চেইন আকারে আপনার কাছে পেশ করতে চেয়েছিলাম, কিন্তু সময় সাপেক্ষে প্রথম যে দাবিটা আমি আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে, এই কোরআনকে আপনি কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, কোরআনটাকে আপনি কিভাবে গ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রথম দাবি। আজকে অধিকাংশ মুসলিম হয়তো তার জবান দিয়ে বলে দেয় যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এটা এমন একটা কথা, এর চেয়ে সস্তা মনে কোনো কথা নাই আপনার কাছে, যে আল্লাহর কালাম, অথচ আপনাকে এটা বলে দেওয়া হয়েছে, জানানো হয়েছে যে কোরআন হলো আকাশ এবং জমির মাঝে একমাত্র কিতাব যেটাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, এবং একমাত্র কিতাব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে।
কিন্তু আমরা এগুলো জানি, কিন্তু আমাদের অন্তর পর্যন্ত এই কথাগুলো যায় না, বা আমরা এই কোরআনটাকে অতটা মূল্যায়ন করতে পারিনি যতটা একটা পুঁথির কিতাবকে করা হয়। একটা পুঁথির কিতাব নিয়ে যত চর্চা করা হয়। আবি শুরাইহ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم أبشروا وأبشروا أليس تشهدون أن لا إله إلا الله وأني رسول الله قالوا نعم قال إن هذا القرآن سبب ترفه بيد الله وترفه بأيديكم فتمسكوا به فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا رواه ابن حبان وبزار وصححه الألباني। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, যিনি আমাদের হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করেছেন, যে কিতাব আমাদের জন্য হিদায়াত, যে কিতাব আমাদের পথ প্রদর্শক, যে কিতাব আমাদের জন্য বরকতের সবব, যে কিতাব আমাদের জন্য শিফা, যে কিতাব আমাদের মর্যাদাকে উঁচু করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে একত্বের শিক্ষা দিয়েছেন, এমন কিছু শিখিয়েছেন যা আমরা জানতাম না, তাই আমরা তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে পথ প্রদর্শক রূপে এসেছিলেন, যার পথ একমাত্র পথ যা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, এবং আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন এই কিতাব দিয়ে, যেটাকে আমরা কোরআন হিসেবে জানি। এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রতি ঈমান আনতে বলেছেন, এবং এই কোরআনকে কিভাবে আমাদের ব্যক্তি জীবনে আমরা বাস্তবায়ন করব, আমল করব, সেটা তিনি প্র্যাকটিক্যাল নিজে আমল করে দেখিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি জানি না যে কর্তৃপক্ষের গাফিলতিটা কোথায়, তবে শেখকে পাশে বসিয়ে রেখে আমি কথা বলবো এটা আমার সাহসে কুলাচ্ছে না, কিন্তু শেখ যেহেতু বলেছে 20 মিনিট, তাহলে এর জন্য আমি 20 মিনিটে কথা বলবো। যদিও আজকে এটা সৌভাগ্য একটা ব্যাপার যে আপনারা খুব অল্প সময়ের মাঝে খুব সহজেই শেখকে পেয়ে গেছেন, আর শেখ সময় দিয়েছেন, তাই আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করে, বলেন আমিন। আমি একটা লম্বা চূড়া বিষয় হয়তো শেখ না আসা পর্যন্ত আমি আপনাদেরকে গুছিয়ে রাখতাম, যেহেতু শেখ চলে আসছে এই জন্য আবার বলছি, আর লম্বা করব না। তো আমার মূল মেসেজটা হলো, একটা কিতাব যেটা আপনি কোরআন হিসেবে জানেন, এটা প্রত্যেকের ঘরে এক পিস করে রয়েছে। হতে পারে আপনি কিনেছেন অথবা কেউ আপনাকে দিয়েছে। পৃথিবীতে এটা এমন একটা কিতাব, পরিত্যক্ত কিতাব হিসেবে আপনার ঘরে পড়ে আছে। এটার সাথে পৃথিবীর অধিকাংশ মানুষ নাইনসাফি করেছে। যারা বিশ্বাস করেনি তারা তো করেই নাই, কিন্তু যারা বিশ্বাস করেছে যেটা আল্লাহর কালাম, তারা পর্যন্ত এই কিতাবের হক আদায় করে না। তাদের অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে আছে বিভিন্নভাবে। এই কোরআন মূলত আমাদের জন্য কেন এসেছিল? আমি উর্দু একজন শেখ, তার বক্তব্য শুনেছিলাম। তিনি আমাদেরকে একটা ছোট্ট করে একটা মেসেজ দিয়েছেন যে কোরআনটা মূলত কি। তার নাম হচ্ছে জালালউদ্দিন কাসিমি। তিনিও জামিয়া সালাফিয়াতে সম্ভবত কোনো না কোনো সময় আসবেন আল্লাহ চাইলে। একবার তাকে দাওয়াতও করা হয়েছিল, কোনো একটা কারণে হয়তো উপস্থিত হতে পারেননি। তো তার বক্তব্যে তিনি বলতেন, এই কোরআন লিন্নাস, মানুষের জন্য আসছে। কি জন্য? ইয়ানফা, ইয়াশফা ওয়া ইয়ারফা।